بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين أما بعد ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভাই, আপনি প্রশ্ন করেছেন জানাজার নামাজ হওয়ার পরে কবর দেওয়ার আগে মুনাজাত করা যাবে কিনা। একটা লোক মারা গেলে কবর দেওয়ার আগ পর্যন্ত এবং জানাজার নামাজের পরেও সম্মিলিত কোনো দোয়া নাই, কিন্তু ব্যক্তিগতভাবে একটা লোক মারা যাওয়ার পর কবর দেওয়ার পর্যন্ত এবং কবর দেওয়ার পরেও 1 ঘন্টা পর্যন্ত ব্যক্তিগতভাবে সবাই মনে মনে দোয়া করবে। সম্মিলিত কোনো দোয়ার সিস্টেম নেই, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেটা মুসলিমের হাদিস সহিহ, আন উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা قالت دخل رسول الله صلى الله عليه وسلم على أبي سلمة وقد شق بصره فأغمض ثم قال إن الروح إذا قبض اتبع البصر فضج الناس من أهله فقال لا تدعوا على أنفسكم إلا بخير فإن الملائكة تؤمن على ما تقولون ثم قال اللهم اغفر لأبي سلمة وارفع درجته في المهديين وافسح له في قبره ونور له فيه واخلفه في عقبه رواه مسلم। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি স্মরণীয় ঘটনা, সেটা মুসলিমের হাদিস। আন উম্মে সালামা থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন শুনলেন যে আবি সালামা মানে উম্মে সালামা আবি সালামা মারা গেল, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তার চোখকে বন্ধ করে দাও। তাহলে একটা লোক মারা গেলে তার চোখ বন্ধ করে দেওয়া নাও। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে রূহ যখন নাকি ফেরেশতারা কবজ করে, তখন তার চক্ষুটা ওই দিকে তাকায় থাকে, দৃষ্টিটা যেদিক দিয়ে রূহটা যায় সেদিকে তাকায় থাকে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন যে তার চক্ষু বন্ধ করে দাও। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমরা সবাই যখন মারা গেল তখন সবাই চিল্লাচিল্লি করলো। মানা করলেন যে এরকম চিল্লাচিল্লি করো না তোমরা, এবং তোমরা নিজের জন্য তাদের এই লোকটার জন্য দোয়া করতে থাকো, কারণ যতবার তোমরা দোয়া করবে ফেরেশতারা আমিন বলবে। তাহলে একটা লোক মারা যাওয়ার পর থেকে দাফন করা পর্যন্ত এবং দাফনের পরেও তাকে প্রশ্ন করা পর্যন্ত তার জন্য ব্যক্তিগতভাবে দোয়া করতে থাকা, যে দোয়াটা কি সেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমরা যখন দোয়া করতে থাকবে ফেরেশতারা আমিন বলতে থাকে। তাহলে ফেরেশতাদের আমিনে এই অনেক উপকৃত। একটা মৃত ব্যক্তি মারা গেলে কিন্তু সম্মিলিতভাবে একজন দোয়া করবে, সবাই আমিন আমিন বলবে, এটা বেদাত, এটা এই ধরনের কোনো প্রথা প্রতিষ্ঠিত হয় নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে যে আদর্শ সেটা হচ্ছে, রাসূল বলছেন প্রত্যেকটা লোক একটা লোকের মৃত্যু সংবাদ পাওয়ার পর থেকে তাকে দাফন দেওয়ার পরও তার জন্য যে দোয়া করবে সেটা হচ্ছে রাসূল দোয়া করে নিজে দোয়া করে শিক্ষা দিলেন। রাসূল বললেন আল্লাহুম্মা গফির লি আবি সালামা, আল্লাহ তুমি আবি সালামাকে ক্ষমা করো, ওয়ারফা দারাজাতাহু ফিল মাহদিন, এবং তার সম্মান মর্যাদা বাড়ায় দাও, ওয়াফসাহ লাহু ফি কবরিহি, এবং তার কবরকে প্রশস্ত করো, ওয়ানাউইর লাহু ফিহি, এবং তার কবরকে আলোকিত করো, ওয়াখলুফহু ফি আকিবিহি, এবং তার পিছনে যারা থাকবে তারা যেন তার জন্য দোয়া করে। এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন। তাহলে একটা লোক মারা গেলে প্রত্যেকটা লোক মনে মনে দোয়া করতে থাকবে যে আল্লাহ তুমি তাকে ক্ষমা করো, তার মর্যাদা বাড়ায় দাও, তার কবরকে প্রশস্ত করো, এবং তার কবরকে আলোকিত করো, এবং তার পিছনে যারা আছে তাদেরকে তৌফিক দাও তার জন্য দোয়া করার জন্য। তো এইটা চলতে থাকবে কবর দেওয়া পর্যন্ত, অর্থাৎ গোসল দাফন কাফন এই সময়ের মধ্যে, যতক্ষণ সেই লোকটা জানাজা না হয়, এবং জানাজার আগেও জানাজার পরেও, এবং জানাজা হওয়ার পরেও কোনো সম্মিলিতভাবে দোয়া করা যাবে না, এবং সবাই এইভাবে দোয়া করতে থাকবে। তারপরে যখন নাকি কবরে রাখতে যাবে তখন বলবে, সেটা কবরে রাখার সময় কি বলবে সেটা হচ্ছে, আন ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال اذا وضعتم موتاكم في القبور فقولوا بسم الله وعلى ملة رسول الله اخرجه احمد وابو داود والنسائي। রাসূল সাল্লাল্লাহু বলেছেন যখন তোমরা কবরের মধ্যে মৃত ব্যক্তিকে রাখবে তখন বলবে বিসমিল্লাহ ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, আমরা আল্লাহর নামে আমরা রাখতেছি এবং আল্লাহর রাসূলের সামনে সুন্নাত অনুযায়ী, এই কথা বলে কবরের মধ্যে রাখতে হবে। কবরে রাখার পরে সবাই যারা মাটি দিবে, মানে মাটি দেওয়াটা নিয়ম হচ্ছে দাঁড়িয়ে তিন মুঠ মাটি দেওয়া যারা কবর দিবে এবং যারা উপস্থিত হয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আন আমির ইবনে রাবিয়াতা আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال على عثمان بن مطعون واتى القبر فحث على 3 حثيات وهو قائم। আমির ইবনে রাবিয়া থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উসমান ইবনে মাযউন যিনি মারা গেল তার কবরে আসলেন এবং দাঁড়ায় তিনি 3 মুঠ হাতে নিয়ে দাঁড়ানো অবস্থায় মাটি দিলেন।
রাওয়াহু দারকুতনি। তাহলে সুন্নত হচ্ছে যে দাঁড়ানো অবস্থায় মাটি 3 মুঠ মাটি দেওয়া, এবং যারা কবর দিচ্ছে তারা তো কোদাল দিয়ে দিয়ে মাটি ভরবেই। অন্যান্য যারা নাকি শরীক হয়েছে দাফনে সে তাদের উচিত সুন্নত 3 মুঠ মাটি ঢালা কবরের মধ্যে। কবর দেওয়ার পর একটা লোকরে কবর দেওয়ার পর তখন যে আবার অনেকে দ্বারা সম্মিলিতভাবে দোয়া করে বা কবর দেওয়ার আগে দোয়া করে, এগুলো সবই সম্মিলিতভাবে দোয়া করাটা বেদাত। এবং রাসূল বলে দিয়েছেন মানুষ ব্যক্তিগতভাবে দোয়া করবেন, কি দোয়া সেটাও আমরা উল্লেখ করলাম। এবং মাটি দেওয়ার পরে 3 মুঠ মাটি দেওয়া এটাও বললাম, এবং মাটি দেওয়ার কবরে ঢোকানোর সময় যে দোয়াটা সেটাও আমরা বললাম। রাসূল বললেন বিসমিল্লাহ ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, এটা বলতে হবে। তারপর মাটি দেওয়ার পর তখন রাসূল বললেন, এটা আবু দাউদের সহিহ হাদিস, আন উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু قال كان رسول الله صلى الله عليه وسلم إذا فرغ من دفن الميت وقف عليه وقال استغفروا لأخيكم وسلوا له التثبيت فإنه الآن يسأل رواه أبو داود وصححه الحاكم। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবনে আফফান থেকে রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ যখন নাকি কোনো মৃত ব্যক্তিকে দাফন দেওয়া সেরে ফেলতেন অর্থাৎ মাটি দিয়ে ফেলতেন, তখন সবাইকে বলতেন যে তোমরা তোমাদের ভাইয়ের জন্য মাগফিরাতের দোয়া করো এবং তাকে তার সওয়াল জবাবের জন্য প্রতিষ্ঠিত যেন সওয়াল জবাব দিতে পারে এই জন্য দোয়া করো, এবং সে এখন তাকে প্রশ্ন করা হবে। তাহলে প্রত্যেকটা লোক ব্যক্তিগতভাবে মনে মনে দোয়া করবে যে আল্লাহ তুমি তাকে সঠিক উত্তর দেওয়ার তৌফিক দান করো এবং তাকে ক্ষমা করো। এই দোয়াটা কবর দেওয়ার পর যে দুইটা জিনিস চাইতে হবে, দুইটা জিনিস, আল্লাহ তুমি তাকে ক্ষমা করো এবং তাকে সঠিক উত্তর দেওয়ার তৌফিক দান করো। তাহলে যেভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছেন সেইভাবে আমাদের করতে হবে, কিন্তু নিজের থেকে মন গড়া বানায় কোনো কাজ করা যেটা নাকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন নাই সেটা কখনো গ্রহণযোগ্য হবে না। আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আয়েশা রাদিয়াল্লাহু আনহা قالت قال رسول الله صلى الله عليه وسلم من عمل عملا ليس عليه امرنا فهو رد। যে ব্যক্তি এমন কোনো কাজ করলো যে কাজের জন্য আমি তাকে আমি আদেশ করিনি এবং আমাদের দিনে নাই, সেই কাজটা প্রত্যাখ্যাত এবং সেটা বর্জনীয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে জীবনের সর্বক্ষেত্রে যেন আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ মেনে চলতে পারি তৌফিক দান করুক। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিরহমাতিকা আরহামার রাহিমিন।